হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েও যেন হচ্ছে না। কারণ একদিকে রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন, অন্যদিকে আদালত অবমাননা কেন্দ্র করে সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন। তো একের পর এক পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। মাঝখান থেকে দেখা যাচ্ছে কি এই রাজ্য সরকারি কর্মীদের সেই প্রতীক্ষায় থেকে যাচ্ছে, আর রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বকেয়া ডিএ যত পেছানো যায় সেই রকমই পরিস্থিতির সৃষ্টি করছে। তো এবারে এই ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি কি সেটা নিয়ে আলোচনা করব, এবং কনফেডারেশনের মূল বক্তব্য কি বা নতুন কি নীতি তারা অবলম্বন করলেন সেটা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। ডিএ নিয়ে রাজ্য সরকারের প্রতারণা, অন্যান্য রাজ্য পারলে বাংলা কেন পারছে না, কনফেডারেশনের মাস্টার প্ল্যান। ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান যেন হচ্ছে না। রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং সুপ্রিম কোর্টে নতুন আবেদনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই পরিস্থিতিকে রাজ্য সরকারের একটি প্রতারণার ফাঁদ হিসেবে আখ্যা দিয়েছে এবং তারা এই ফাঁদে পা না দিয়ে নিজেদের আইনি কৌশলে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্লগ পোস্টে আমরা ডিএ মামলার সর্বশেষ পরিস্থিতি, কনফেডারেশনের রণনীতি এবং রাজ্য সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখে নেব কনফেডারেশনের নতুন রণকৌশল। রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ উপেক্ষা করবে। তাদের মতে এই অ্যাপ্লিকেশনটি আসলে মামলা বিলম্বিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। মূল ফোকাস এখন 4 আগস্ট সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চে হতে চলা শুনানির দিকে। কনফেডারেশনের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত 16 মে জাস্টিস করল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পরিশোধ করতে হবে। আগামী 4 আগস্ট মামলাটি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে। কনফেডারেশন আশা করছে এই শুনানিতেই আদালত অবমাননার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে এবং রাজ্য সরকার কেন আদালতের নির্দেশ মানেনি সেই প্রশ্ন তোলা হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। কনফেডারেশনের অভিযোগ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করে কর্মীদের প্রতারিত করার চেষ্টা করছে। তাদের মতে এই নতুন আবেদনের মূল উদ্দেশ্য হল ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া এবং কর্মীদের আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রাখা। এই ধরনের আইনি মারপ্যাচের মাধ্যমে রাজ্য সরকার নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিকে কেবল আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছে না, বরং রাজ্য সরকারের সদিচ্ছা এবং আর্থিক পরিচালনা নিয়েও গভীর প্রশ্ন উঠছে। একদিকে যখন কর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে তখন রাজ্য সরকারের বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় নিয়েও সমালোচনা হচ্ছে। দেখে নেব অন্যান্য রাজ্যের সাথে তুলনা। ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সংকটের অজুহাতকে অন্যান্য রাজ্যের পরিস্থিতির সঙ্গে তুলনা করে তুলে ধরা হয়েছে। রাজস্থান, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি ও হরিয়ানার মতো রাজ্যগুলি, যেগুলির মধ্যে অনেকগুলি বিরোধী দল দ্বারা শাসিত, তারা নিয়মিতভাবে কেন্দ্রীয় হারেই ডিএ প্রদান করছে। রাজস্থান কেন্দ্রীয় সরকারের হারেই ডিএ দিচ্ছে। পাঞ্জাব নিয়মিত ডিএ পরিশোধ করছে। দিল্লি ও হরিয়ানা ডিএ প্রদানে কোনো বকেয়া রাখেনি। এই রাজ্যগুলি যদি আর্থিক ব্যবস্থা করতে পারে, তবে পশ্চিমবঙ্গ সরকার কেন বারবার কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত দেখিয়ে ডিএ আটকে রাখছে? এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। আন্দোলনকারীদের মতে এটি রাজ্য সরকারের আর্থিক অব্যবস্থাপনা এবং সদিচ্ছার অভাবের একটি স্পষ্ট উদাহরণ। সব মিলিয়ে ডিএ মামলাটি এখন একটি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। 4 আগস্টের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে আদালত অবমাননার মতো গম্ভীর বিষয়টিও বিচার্য হবে। রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে একটি ন্যায্য সমাধানের আশায়। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ রাজ্য সরকারি কর্মীদের এটি একটি অধিকার,
আর সেই অধিকারকে দীর্ঘদিন ধরে পিছিয়ে দিয়ে আসছেন রাজ্য সরকার বিভিন্নভাবে। কারণ এত অপেক্ষার পরেও এখনো অবধি এই ডিএ মামলার কোনো নিষ্পত্তির হদিশ পাওয়া গেল না বা হলো না। সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার সেটা মেনে নেয়নি, পাল্টা আবার আবেদন। হাল ছাড়েনি রাজ্য সরকারি কর্মীরাও। আগামী 4 আগস্টের শুনানিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেও রাজ্য সরকারি কর্মীদের একটা সমাধানের আশা রয়েছে, তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।